প্রশ্নের উত্তর দেই, যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই, আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? সরি, যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? ইনশাআল্লাহ I will accept Islam. শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রশান্তি দাসারি, ভারত থেকে এসেছি। আমি আসলে জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং আমি স্থানান্তরিত হয়েছি দুবাইতে 2011 সালের অগস্টে। এখানে আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি এবং আমার ভাইও এখানে দুবাইতে থাকে এবং সে আমাদের সবসময় বলতে থাকে আল্লাহ সম্পর্কে। আমি সত্যিই অনেক প্রভাবিত। সে আমার সাথে যে জ্ঞান শেয়ার করেছে তাতে আমি সত্যিই অনেক প্রভাবিত। তাই আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইসলাম একটি সোজা সাপটা ধর্ম এবং আল্লাহই শুরু, তিনিই শেষ, তিনিই আদি এবং তিনিই অন্ত। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না 10 মিনিটের বেশি, তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কিভাবে দেখব? তাই আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে কিছু প্রশ্ন আছে যা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। যেহেতু আমি জন্মগতভাবে খ্রিস্টান, আমার 4টি প্রশ্ন আছে। মোট 4টি প্রশ্ন আছে ভাই জাকির নায়েকের কাছে। প্রথম প্রশ্নটি হলো, ভাই আমি আপনার ভিডিওগুলো শুনছি ইউটিউবে। আপনি সেখানে পবিত্র আত্মার সম্পর্কে কথা বলছিলেন এবং আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে পবিত্র আত্মার অস্তিত্ব আছে। তাই আমি জানতে চাই যে কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে? এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল। ঈশ্বরের আত্মা, তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু? এটি আমার প্রশ্ন। বোন দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো পবিত্র আত্মা বলতে কি বোঝায়, আর এই পবিত্র আত্মা আসলে কে কোরআন ও ইসলাম অনুযায়ী, এবং খ্রিস্ট ধর্মের তুলনায় এটা কেমন, এবং বাইবেল সত্যিই বলে যে ঈশ্বরের আত্মা পানির উপর বিরাজ করছিল, এর মানে কি? পবিত্র আত্মা কি ঈশ্বর থেকে আলাদা? বোন দুটি প্রশ্ন করেছেন। যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই আপনি কি চান আমি প্রথম দুটির উত্তর দেই, তারপর আপনি বাকি দুটি প্রশ্ন করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি 70% নিশ্চিত হয়েছি। আমার ভাই আমার সাথে যা শেয়ার করেছে এবং আপনার ভিডিওগুলো দেখে আমি 70% প্রভাবিত। আমি 70% নিশ্চিত আমি আপনার কাছে খুবই সৎ এবং স্বচ্ছ থাকছি। তাহলে ইনশাআল্লাহ যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায়, জি। যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? ইনশাআল্লাহ I will accept Islam. বোন দুটি প্রশ্ন করেছেন এবং এরপর তিনি বাকি দুটি প্রশ্ন করবেন যে বাইবেলে পবিত্র আত্মার কথা উল্লেখ আছে, পবিত্র আত্মার অর্থ কি? কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা তা ইসলামের মতো এক নয়, কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি তৃত্ববাদের একটি অংশ। একই সাথে 3 ঈশ্বর, যদিও তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই, কোথাও না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন, যেমন একজন সান্টা ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে। যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভাবে, যেমনটা জেফ্রি হান্টারকে কিং অফ কিংস মুভিতে দেখা যায়, নীল চোখ আর সুন্দর নাকের একজন মানুষ। যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকস্টের সময় কবুতরের কথা ভাবেন, অথবা যখন যীশু খ্রিস্ট বাপ্তিস্মা নিচ্ছিলেন সে সময়ের কথা ভাবেন। কোরআনে যে আত্মার কথা বলা হয়েছে তা কি? আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো। তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার আরো অনেক দায়িত্ব ছিল, তাই আমরা এই ফেরেশতায় বিশ্বাস করি। তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি তৃত্ববাদী ঈশ্বরের অংশ নন এবং তার উভয় ভিন্ন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তারা একীভূত নন। এটি গির্জার নিজস্ব শিক্ষা, কারণ তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে তৃত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, যেখানে বলা হয়েছে তৃত্ববাদ বলো না, ইনতাউ খায়রুল লাকুম, এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। কোরআন বলছে তৃত্ববাদ বলো না, এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক।
সুতরাং তৃত্ববাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল। কোরআনে উল্লেখ করা হয়েছে তৃত্ববাদ না বলতে, কিন্তু এই তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি তৃত্ববাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় 5 আয়াত 7, যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য 3 জন আছেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই 3 জনই এক। তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন, যা 32 জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিষ্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই আয়াতটি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 7 একটি বাইরে থেকে ঢোকানো, এটা বানোয়াট মুদ্রা জাল। তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন। সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি তৃত্ববাদ নিয়ে কথা বলছিল না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল, খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে। স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বর এরা দুটি ভিন্ন সত্তা, তারা এক নয়। এবং কোরআনে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ইয়েস ব্রাদার। আমি আপনার বাকি দুটি প্রশ্ন জানতে চাই। হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্নটি পবিত্র আত্মার সাথেই সম্পর্কিত। সকল নবী বা আল্লাহর মানুষ, যেমন ইব্রাহিম, ইসহাক এবং মুসা আলাইহিস সালাম, এই সকল নবী আল্লাহর সাথে যোগাযোগ করতেন। তারা আল্লাহর সাথে ভাব বিনিময় করতেন। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তারা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তাদের অবশ্যই বিশেষ কোনো শক্তির অধিকারী হতে হয়েছিল। এটি হয়তো আল্লাহর অনুগ্রহ ছিল, তাই এটি একটি শক্তি, সেখানে বিশেষ কোনো শক্তি কাজ করেছে যাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই শক্তিটা আসলে কি? তো এতকাল আমার ধারণা বা বুঝটা যা ছিল তা হলো পবিত্র আত্মার সাহায্যেই সকল নবী আল্লাহর সাথে সুপারিশ করতেন। এটি কি সত্য? বোন প্রশ্ন করেছেন যে রসুলগণ সুপারিশ করেন সর্বশক্তিমান আল্লাহর কাছে। এরপর আপনি বললেন যোগাযোগ করা আল্লাহর সাথে। বোন, ইংরেজি শব্দ সুপারিশ করা আর যোগাযোগ করা দুটি ভিন্ন জিনিস। তো আপনার প্রশ্নটি কি সুপারিশ করা নাকি যোগাযোগ করা? সুপারিশ করা। সুপারিশ করার মানে হলো কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। এখন আপনাকে বুঝতে হবে যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সুপারিশের প্রয়োজন নেই। এবং আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো সুপারিশের প্রয়োজন নেই। কেন? কারণ মানুষ উদাহরণ দেয় যে যখন আপনি বিচারকের কাছে যান, আদালতে আপনার মামলা পেশ করেন, তখন আপনি উকিল নিয়োগ করেন। একইভাবে আল্লাহর রসুলগণ হলেন আমাদের উকিল। তার ক্ষেত্রে এটা যৌক্তিক হতে পারে একজন বিচারক যিনি মানুষ, কারণ বিচারক জানে না যে কে প্রকৃত অপরাধী, কে চোর, কে নির্দোষ। তাই উকিল বিচারককে এটা বুঝতে সাহায্য করেন যে কে অপরাধী, কে চোর আর কে নির্দোষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়েব। তা প্রমাণ করার জন্য তার কারো প্রয়োজন নেই যে কে ভালো আর কে মন্দ। তাই সুপারিশ করাটা ভুল। হ্যাঁ, কেউ দোয়া করতে পারে, একজন রসুল অন্য মানুষের জন্য দোয়া করতে পারেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সুপারিশের প্রয়োজন নেই, কেবল কিয়ামতের দিনে তাদের ছাড়া যাদের তিনি অনুমতি দেবেন। তাহলে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এবং এ বিষয়ে হাদিসে আছে যে এই বিশেষ অনুগ্রহটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। সুতরাং আমরা যা জানতে পারি তা হলো অন্যান্য সকল ধর্মগ্রন্থের ইতিহাস এবং কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহর রসুলগণ সরাসরি যোগাযোগ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারা অন্যদের দোয়া করতেন। কিন্তু যদি আমরা নবীকে সুপারিশকারী হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যদি আমি প্রার্থনা করি আর মনে করি এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, নবীর আদেশ অনুসরণ করা ভালো, কিন্তু যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, যেটা অনেক মানুষই করে থাকে, তারা মানুষের কাছে প্রার্থনা করে এই ভেবে যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ। তাই যদি আমরা তার মাধ্যমে প্রার্থনা করি তবে ঈশ্বর কবুল করবেন আমাদের প্রার্থনা দ্রুত এবং ভালোভাবে। এটা ভুল ধারণা। আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর এই নবীরা হলেন আল্লাহ রসুল। হ্যাঁ, তাদের বিশেষ ক্ষমতা আছে, তারা কথা বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মনোনীত ব্যক্তিদের সর্বশক্তিমান ঈশ্বরের যাদের আমরা নবী বলি বা আল্লাহ রসুল বলি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নির্দিষ্ট কিছু মানুষকে পৃথিবীতে তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রসুল বলা হয়। সুতরাং একটি যোগাযোগ থাকে রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ এই রসুলদের সুপারিশকারী হিসেবে ব্যবহার করবে, যে যদি তারা এই রসুলদের কাছে প্রার্থনা করে তবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কথা শুনবেন।
এটা গির্জার শিক্ষা যে আপনি যীশুখ্রিস্ট বিশ্বাস করবেন আর আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই ধারণা ইসলামে নেই, এমনকি প্রকৃত খ্রিস্টান ধর্মেও নেই। এটা গির্জার নিজস্ব শিক্ষা বোন। আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার শেষ প্রশ্নটি হলো, বাইবেলের নতুন নিয়মে একটি বই বুক অফ অ্যাক্টস, সেখানে পল ভাষার অলৌকিক ক্ষমতার সম্পর্কে উল্লেখ করেছেন। নতুন নিয়মে এই অলৌকিক ভাষার সম্পর্কে আপনার বক্তব্য কি? মানে ইসলাম অনুযায়ী কি এটি পুরোপুরি বর্জন করা হয়েছে? এটি কি এখন নেই, নাকি সেই সময় জিহ্বার উপহার অলৌকিক ভাষার অস্তিত্ব ছিল? বোন প্রশ্ন করেছেন যে পল জিহ্বা সম্পর্কে বলেছেন। যদি আমাকে রেফারেন্স দিতে পারেন আমি ভালোভাবে উত্তর দিতে পারবো। তবে সাধারণভাবে বাইবেলে জিহ্বা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে এবং আরো বলা হয়েছে। আপনি যদি গসপেল পড়েন, আপনি যদি গসপেল মার্ক পড়েন, সেখানে বলা হয়েছে যে কেউই একজন বিশ্বাসী সে বিদেশি ভাষা বুঝতে সক্ষম হবে এবং বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হবে। তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন তবে আপনি বিদেশি ভাষা বুঝতে এবং কথা বলতে পারবেন। যখন আমার বিতর্ক হচ্ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে, তখন আমি ঠিক এটাই করেছিলাম। আমি তাকে একটি 100 টাকার নোট দিয়েছিলাম এবং ভারতের 100 টাকার নোটে আপনারা হয়তো জানেন যে যেহেতু আমাদের সেখানে 22টি সরকারি ভাষা রয়েছে, আমি ইংরেজিতে পড়লাম 100 রুপিজ, হিন্দিতে বলা আছে 100 রুপিয়া। আমি তাকে বললাম বাকি 20টি ভাষা পড়ে দেখান যদি আপনি বিশ্বাসী হন, এবং তিনি তা পারেননি। অনেক রেফারেন্স আছে কোরআনে ভাষা নিয়ে। আপনি যদি কোরআন পড়েন তবে কোরআন সূরা রুম অধ্যায় 30 আয়াত নম্বর 22 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ এবং ভাষায়, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, যাতে জ্ঞানবান মানুষেরা বিষয়টি বুঝতে পারে। তাছাড়াও কোরআন বলছে যে শেষ বিচারের দিনে আপনার জিহ্বা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, এগুলো আপনার হয়ে সাক্ষ্য দেবে আপনি কি ঠিক করেছেন আর কি ভুল করেছেন তা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কথা বলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং কোরআনে জিহ্বা সম্পর্কে অনেক রেফারেন্স আছে, বাইবেলেও অনেক রেফারেন্স রয়েছে জিহ্বা সম্পর্কে এবং কিভাবে একজন বিশ্বাসীকে পরীক্ষা করতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ধন্যবাদ। এবং আমার শেষ প্রশ্নটি হলো, আমার একজন মুসলিম বন্ধু আছে এবং সে আমাকে পরামর্শ দিয়েছে বাইবেলের পুরাতন নিয়ম পড়ার। সে বিশেষভাবে পুরাতন নিয়মটা আগে অনুসরণ করতে বলেছে এবং তারপর বলেছে কুরআন পড়তে। কিন্তু আপনি যেমন বিশেষভাবে উল্লেখ করেছেন যে কুরআন হলো আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ, তাই একজন মুসলিম হিসেবে আপনি আমাকে কি পরামর্শ দেবেন? কারণ আমার বন্ধু মুসলিম হওয়া সত্ত্বেও সে বলেছে আগে বাইবেলের পুরাতন নিয়ম অনুসরণ করতে এবং পরে কুরআন পড়তে। বোন প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু তাকে বলেছেন আগে পুরাতন নিয়ম পড়তে এবং তারপর কোরআন। বোন, এটি কোনো বাধ্যতামূলক বিষয় না। যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু থাকে তবে সর্বশেষ নিয়ম হিসেবে কোরআনও আছে। সুতরাং খ্রিস্টানরা যখন পুরাতন ও নতুন নিয়মের কথা বলে, জেনে রাখুন এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নিয়ম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। অবশ্যই। উদাহরণস্বরূপ, আপনি মেডিকেল কলেজে গিয়েছেন, আমি নিজে তো মেডিকেল কলেজে ছিলাম। প্রফেসর কিথ মুর কিছু বই লিখেছেন এবং তার বইয়ের প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ ছিল। তো আপনি কি প্রথম সংস্করণটি পড়বেন নাকি সর্বশেষ সংস্করণটি পড়বেন? আমি সর্বশেষ সংস্করণটি পড়ব। লেটেস্ট, ঠিক। হ্যাঁ, যদি আপনি সত্যি প্রথম সংস্করণটিকে অনেক ভালোবাসেন তবে আমি বলবো এতে কোনো সমস্যা নেই। আগে প্রথম সংস্করণটি পড়ুন এবং তারপর শেষ সংস্করণটি পড়ুন। তো আপনি যদি আসক্ত হয়ে থাকেন পুরাতন নিয়মের এবং সেটা যদি আপনার হৃদয়ের খুব কাছাকাছি হয়, তবে কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম। সেগুলোতে একমত হও আমাদের এবং তোমাদের মধ্যে যে বিষয়গুলো মিল আছে। তখন আমি বলবো যে আপনি যদি পুরাতন নিয়মের প্রতি এতটা আসক্ত থাকেন তবে কোনো সমস্যা নেই, পুরাতন নিয়মটি পড়ুন এবং তারপর কোরআন পড়ুন। কমপক্ষে যে বিষয়গুলো মিল আছে সেগুলোতে একমত হন। আর যখন আমরা পুরাতন নিয়ম, নতুন নিয়ম এবং কোরআন পড়ি তখন আমরা জানতে পারি যে এই গ্রন্থগুলোর মধ্যে সাধারণ মিলগুলো হলো নিশ্চয়ই ঈশ্বর মাত্র একজন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। তার কোনো প্রতিমূর্তি নেই, তিনি কাউকে জন্ম দেননি। সেখানে আরো বলা হয়েছে যে যিশু আলাইহিস সালাম কোনো ঈশ্বর নন এবং এই উভয় ধর্মগ্রন্থই বলে যে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোন, এখন কি আপনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত? Of course, yes. বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মাত্র একজন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই।
আপনি কি বিশ্বাস করেন যিশু কোনো ঈশ্বর নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি যিশু একজন রাসূল। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? সরি? বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? না, কেউ জোর করছে না। আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন। জি। কারণ ইসলামে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হারাম। এটা হারাম ধর্মের দিক থেকে, এবং অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ। এমনকি দুবাইকেও কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা নিষিদ্ধ। তো আপনি নিজের ইচ্ছায় গ্রহণ করছেন বোন। হ্যাঁ, আর এই কারণেই আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। माशाल्लाह Out of free will. खूब আশা করি আপনাকে কেউ ঘুষ দিচ্ছেন না। No. because in India কারণ ভারতে যখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, তখন সিআইডি বা পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসা করে, ডক্টর জাকির নায়েক আপনাকে কত ডলার দিয়েছেন? আমি তাদের বলি যে আমি তাদের আখিরাতের মুদ্রা দিয়েছি, আখিরাতের মুদ্রা যা গ্রহণযোগ্য। তো ইনশাআল্লাহ বোন, আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। ঠিক আছে। أشهد Ashhadu الله Allah إله ilaha إلا الله illallah وأشهد wa ashhadu أن anna محمدا Muhammadan عبده abduhu ورسوله wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল ও আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তিনি যেন আপনাকে আরো পথ প্রদর্শন করেন, এবং ইনশাআল্লাহ আপনাকে এই দুনিয়াতে ও পরকালেও সর্বোত্তম প্রতিদান দান করেন, এবং জান্নাতে স্থান দান করেন ইনশাআল্লাহ বোন। ধন্যবাদ। হাই, আপনাকে এখানে দেখে ভালো লাগছে ডক্টর জাকির। আমার নাম ডেরেক এবং আমার পেশা হলো টানেল ইঞ্জিনিয়ার। আমি দুঃখিত ডক্টর জাকির, আমার প্রশ্নটা সন্ত্রাসের সাথে খুব একটা সম্পর্কিত হবে না। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। সূরা 43 আজ জুখরুফ অনুযায়ী এখানে বলছে, সূরা 43-এর 61, এখানে লেখা যিশু হবেন শেষ সময় আগমনের নিদর্শন। এর মানে কি যিশু শেষ নবী হিসেবে আসবেন, নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী? তাই যদি নবী মুহাম্মদ শেষ নবী হিসেবে আসেন, তাহলে আসলে কে ঈসা আল মাসি বা যিশু খ্রিস্ট? ধন্যবাদ। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আর তিনি কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছেন যে ঈসা আলাইহিস সালাম, যিশু আলাইহিস সালাম শেষ সময়ের নিদর্শন হবেন। তাহলে এর মানে কি নবী যিশু আলাইহিস সালাম শেষ নবী, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? এটা কি? কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। এর অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং তিনি নবীদের সর্বশেষ। আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। সুতরাং খুব সুস্পষ্ট এবং পরিষ্কার কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, তারপর আর কোনো রাসূল আসবেন না। কিন্তু আপনি ঠিকই বলেছেন, কোরআন এটাও বলে যে নবী ঈসা আলাইহিস সালাম শেষ সময় নিদর্শন হবেন। কোরআন তা বলে এবং বাইবেলও তা বলে। বাইবেল গসপেল অফ জনে বলে যে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম দ্বিতীয়বার আগমন করবেন। এমনকি কোরআনও বলে তিনি আবার আসবেন। কেন? যিশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রাসূলদের মধ্যে একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। আপনি কি খ্রিস্টান ভাই? জি, খ্রিস্টান। আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন? হ্যাঁ, তার দেবত্ব আছে। আমি আপনাকে সেটাই বলেছি। যিশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর বলে ভুল করেছিল। আমি যিশু ঈশ্বরের বিষয়ে পরে আসছি। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। যেহেতু যিশু আলাইহিস সালামের অনুসারীরা তাকে ভুলবশত ঈশ্বর মনে করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158-তে বলেছেন, আল্লাহ তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন।
কারণ তিনি একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করেছিল। বুঝেছি। তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন নিয়ম নিয়ে আসবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 3 বলেছেন, আজ আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম। ধর্ম একবার পূর্ণ হয়ে গেলে নতুন কিছু যোগ বা বাদ দেওয়া যাবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে সাক্ষ্য দিতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। কোরআন সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 116 বলে যে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী থাকো, আমি কখনো আমার ইবাদত করতে বলিনি, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ। আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। তাই তার দ্বিতীয় আগমনে তিনি স্পষ্ট করতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। এবং এমনকি আজকের বাইবেলেও, আজ যদি আপনি বাইবেল পড়েন, ইসলামী একমাত্র অখ্রিস্টান বিশ্বাস যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখাকে ঈমানের অংশ করে তোলে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মাসিহ ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে দৃষ্টিহীন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন। খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে চলছে। এখন কেউ প্রশ্ন করতে পারে, পথ আলাদা কোথায়? পথ আলাদা হলো যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম দেবত্ব দাবি করেছিলেন। তারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বর ছিলেন। আসলে যদি আপনি বাইবেল পড়েন, এমন একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন, Any unambiguous statement, any unequivocal statement, সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি জাকির নায়েক আজকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্যান্য মুসলিম ভাই ও বোনদের পক্ষ থেকে বলছি না। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 14 পদ 28 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 পদ 29 উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 পদ 28 উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 পদ 20 উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় 5 পদ 30 উল্লেখ আছে আমি নিজ থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি নিজের ইচ্ছা খুঁজি না, বরং সেই পিতার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ বলবে যে আমি আমার ইচ্ছার অনুসন্ধান করি না, বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসন্ধান করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম একজন মুসলিম। তিনি কখনো দেবত্ব দাবি করেননি। ঠিক আছে স্যার। গসপেল অফ জন অধ্যায় 14 পদ 24 উল্লেখ আছে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন তোমরা যেসব কথা শুনছো সেগুলো আমার নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় 17 পদ 3 উল্লেখ আছে এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে এক ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছো। এটা উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 পদ 22। হে ইসরায়েলের লোকেরা, এটা শোনো, নাসারতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। সুতরাং আপনি যদি বাইবেল পড়েন, আমরা বুঝতে পারি যে কোরআন যা বলে এটা তাই। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। তাই যদি আপনি বাইবেল পড়েন, এটা গির্জার শিক্ষা। খ্রিস্ট ধর্ম বুঝতে খ্রিস্টানদের দিকে তাকাবেন না, বাইবেল পড়ুন। ইসলাম বুঝতে মুসলমানদের দিকে তাকাবেন না, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন। সেই কারণে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করে তুলে নিয়েছেন, যাতে তিনি আপনার মতো মানুষদের এবং যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন তাদের বলতে তিনি তার দ্বিতীয় আগমনে তার নাম ক্লিয়ার করতে আসবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই শিক্ষায় বিশ্বাস করবেন এবং তিনি সাক্ষ্য দেবেন তিনি কখনো দেবত্ব দাবি করেননি, বরং বলেছেন উবুদুল্লাহ। আল্লাহর ইবাদত করো, আমার রব এবং তোমাদের রব। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।
ধন্যবাদ। আমার নাম কোফি আব্রেফা ক্লিমেন্ট। আমি একজন সিনিয়র হাই স্কুল গ্র্যাজুয়েট এবং দুর্ভাগ্যবশত আমি তাড়াতাড়ি আসতে পারিনি, তাই এই মুহূর্তে বিছানা থেকে উঠে এসেছি। কিন্তু আমি আপনাকে পিস টিভিতে প্রায়ই অনুসরণ করছি, তাই আমি বিশ্বাস করি যে সেই বিশেষাধিকারের ভিত্তিতে আমি আপনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন করব। পিস টিভিতে আমি যে অল্প কিছু আপনাকে অনুসরণ করেছি সে অনুযায়ী। প্রথমত, আমি দেখেছি এবং আমি জানি যে আপনি যে বিষয়টি সামনে এনেছিলেন বাইবেলের দৃষ্টিতে মুহাম্মদ, যেমন বাইবেলে মুহাম্মদের কথা লেখা আছে এবং আপনার কথা প্রায় শুনেছি।